বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপবাগ মাঠের একটা কর্নার সাইডে। বন্ধুরা আজকে পরিচয় করে দেব একদম ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে রান্না করা কিছু খাবারের সাথে। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব যে খাবারগুলো যিনি প্রোভাইড করেন তার সাথেও কথা বলবো এবং এই খাবারগুলোর বিশেষত্ব কি পুরো বিষয়টা আপনাদের কাছে অবগত করব। সঙ্গে আসুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন আপু এখানে দাঁড়িয়ে আছেন, ইনি এই খাবারগুলো প্রোভাইড করেন। আপুর সাথে আজকে কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি করছেন আপনি? আমি খাবার বিক্রি করে এখানে খাবার তৈরি করছি। কি কি খাবার আজকে নিয়ে আসছেন আপনি? আমার এখানে আছে প্লেন ডোসা, চাপটি পিঠা, স্যুপ, হালিম, সব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। এখন আপনি যেটা এখানে দিয়েছেন এটা কি? এটা প্লেন ডোসা। প্লেন ডোসা না? হ্যাঁ। এতে কি কি দিয়েছেন, ইনগ্রেডিয়েন্টস কি কি দিয়েছেন? দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, আপনার বিটরুট, গাজর, আমার স্পেশাল মশলা। স্পেশাল মশলা দিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা আমি বন্ধুরা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে স্যুপ না? এই স্যুপের প্রাইস কত করে? 30 টাকা 50 টাকা। 30 টাকা 50 টাকা করে না? আর ওটা একটু আপনি ওপেন করেন তো। ওটা কি আপু? এটা হলো হালিম। হালিম। হালিম প্লেট কত করে? হালিম প্লেট 60 টাকা, বিফ হালিম। বিফ হালিম 60 টাকা করে প্লেট। তারপরে কি আছে একটু দেখাতে চাচ্ছি আমরা দর্শকদেরকে। এখানে আছে, এটা কি? এটা এখানে আছে গরুর মাংস। গরুর মাংস প্লেট কত করে? হ্যাঁ, 2 পিস আলু ঝোল সহ 100 টাকা। 100 টাকা না? হ্যাঁ। আর কি আছে? এখানে আছে আপনার এই যে বুটের কারি, বাদামের চাটনি, আপনার পুদিনা ধনিয়া পাতার আচ্ছা চাটনি। আপনার পাশে যাকে দেখা যাচ্ছে উনি কে? উনি আমার হাজবেন্ড। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু সামনে আসবেন। যে আপনি কি হেল্প করছেন আপুকে? জি জি, আমি হেল্প করতেছি। এই দোকান কতদিন থেকে দিয়েছে আপু? এই দোকান আমাদের মোটামুটি 1 মাস হলো এই দোকান দিয়েছি। 1 মাস হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি যে খাবারগুলো দেখতে পাচ্ছি একদম ঘরোয়া পরিবেশে খাবারগুলো তৈরি করে এখানে নিয়ে আসেন, তাই তো? জি জি, আমাদের বাসা থেকে ঘরে থেকে একবার তৈরি করে নিয়ে আসা হয়। প্রতিদিন যে খাবারগুলো আপনারা নিয়ে আসেন প্রতিদিন কি এই খাবারগুলো সেল হয়? হ্যাঁ, প্রতিদিনকার খাবার প্রতিদিন সেল হয়ে যায়। প্রতিদিন সেল হয় না? জি জি। আচ্ছা আপনাদের এই খাবারগুলো বিশেষত্ব কি? কেন মানুষ আসবে এই খাবারগুলো খাওয়ার জন্য? বিশেষত এটা উনি তৈরি করে, তো এটা বিশেষ কিছু মশলা আছে, এগুলো তৈরি করে নিজে বাসায় তৈরি করে এগুলো বানানো হচ্ছে। আমরা সব ঘরে রান্না করি, ঘরে ঘরোয়া খাবার সব। আচ্ছা আপনাকে কিন্তু হাজার হাজার দর্শক দেখছে, আপনি আমাদের দর্শকদেরকে কি বলতে চাচ্ছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার খাবারগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসে এখানে অল্প পরিমাণে, অবশ্যই খাবার ভালো হবে ইনশাল্লাহ। আপনি কি এই বিজনেসের পাশাপাশি অন্য কোনো কিছু করেন? না, আমি একজন হাউস ওয়াইফ, আমি কিছু করি না। ও আচ্ছা। একবার হলো আমাদের খাবারগুলো আইসা ট্রাই করবেন, এটাই দর্শকদের উদ্দেশ্যে বলা। বন্ধুরা একজন উদ্যোক্তার সাথে কথা বলেছি, উনি কিছু একটা করতে চায়। উনি নিজের মতো করে সুন্দরভাবে একদম হাইজেনিক ভাবে এই খাবারগুলো প্রস্তুত করে। অবশ্যই আপনারা যদি আসতে চান, এটা ধলপুর গোলাপবাগ মাঠের জাস্ট একদম কর্নারে এই দোকানটি। আমি দেখাতে চাচ্ছি, এতক্ষণ তো খাবারগুলোর কথা শুনলেন, এখন দেখাতে চাচ্ছি এই খাবারগুলোর স্বাদ কেমন। লিটো তুমি একটু এদিকে আসো। এটা হচ্ছে দোসা না? প্লেন দোসা। আপনি একটু সামনে আসেন, আমরা একটু টেস্ট করতে চাই। নাও একটু খাবারটা নাও, দেখো তো কেমন টেস্ট, খাবারের টেস্ট কেমন। আপনি একটু নেন। আপনি তো সবসময় আপুকে হেল্প করেন তাই না? হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের সাথে আপনি একটু টেস্ট করে দেখবেন। দর্শক জানতে চায় এই খাবারগুলো কতটুকু সুস্বাদু। ঠিক আছে, খাবারগুলো কেমন মনে হচ্ছে তোমার কাছে? ভাই অসাধারণ, অসাধারণ না? অসাধারণ। আচ্ছা আমরা একটু টেস্ট করতে চাই, আর একটু টেস্ট করতে চাই। ভাই একটু আপনি নেন। আপু আপনি তো সবসময় নিজে তৈরি করেন, আপনি কি কখনো খেয়েছেন আপনার খাবারগুলো? তাহলে একটু টেস্ট করেন, আমাদের সাথে একটু টেস্ট করতে পারেন আপনি। হ্যাঁ আমরা একটু টেস্ট করে দেখাতে চাই। দর্শক এট ফার্স্ট আমি পাতা। গরু মাংসের সাথে মিক্সড করে খাচ্ছি। হুম, হুম, আসলে ঠিক। ইয়ামি ইয়ামি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমি বুটের ডালের সাথে একটু টেস্ট করতে চাই, দেখা যাক বুটের ডালের সাথে কেমন লাগে। সত্যি অসাধারণ। অসাধারণ। দোকানটি ছোট হতে পারে বাট খাবারগুলো কিন্তু অনেক হাইজেনিক। আমি এটা স্যুপ আপু না? আমি একটু স্যুপ টেস্ট করতে চাই। একদম অনেক পিওর ঘরোয়া পরিবেশ। ঘরোয়া পরিবেশে তৈরি। এটা কি আপু? হালিম। এটা হচ্ছে বিফ হালিম। দেখতে পাচ্ছেন একটা বিফ নিলাম এবং হালিম নিলাম, দেখা যাক। কেমন? মাংসটা অনেক সফট এবং হালিমটা অনেক সুস্বাদু। তো বন্ধুরা
আমি মোটামুটি সব খাবারগুলো টেস্ট করলাম, আমার কাছে খাবারগুলো অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি কেউ আসতে চান, এটা হচ্ছে ধলপুরের গোলাপবাগ মাঠ, অবশ্যই এই জায়গাটিতে আসবেন এবং একবার হলেও এই খাবারগুলো টেস্ট করবেন। সর্বোপরি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে একবার হলেও আইসা এই খাবারগুলো টেস্ট করা উচিত। যদি আমরা যেহেতু ঘরোয়া পরিবেশে এগুলো রান্না করে নিয়ে আসা হয় বাসা থেকে, তো টেস্ট করে আসে দেখা উচিত। বন্ধুরা শুনতে পারলেন, একদম ঘরোয়া পরিবেশে তৈরি, আপনি নিজেই তৈরি করেন এবং আমরাও টেস্ট করলাম, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা অবশ্যই আসবেন, একবার হলে খাবারগুলো একটু একদম টেস্ট করে দেখবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।